হ্যালো এভরিওয়ান, এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে বেশি ব্যায়াম করলে বেশি বডি তৈরি হয় নাকি কম ব্যায়াম করলে বেশি বডি তৈরি হয়। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন, এটুকু অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখেন, আমরা অনেকেই শুনেছি সালমান খান 1 ঘন্টা জিমে কাটায়, ঋত্বিক রোশন 2 ঘন্টা জিমে কাটায়। তো এই জন্যই কি এদের বডিটা খুবই ভালো, মাসকিউলার? তো বন্ধুরা দেখেন, এগুলো যারা বলে এগুলো ভিউজ কামানোর জন্যই কথা বলে। আসলে এক্সারসাইজের জিম বলেন, এক্সারসাইজ বলেন, সব কিছুর একটা সায়েন্স আছে। তো এই সায়েন্সটা কী আছে আমি বলছি, এটা শুনুন। দেখেন বন্ধুরা, আমরা যখন প্রতিনিয়ত ব্যায়াম করি তখন আমরা ব্যায়াম করতে করতে কিন্তু আমাদের মাসুলগুলো ক্ষত হয়। মানে এই ক্ষতগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের মাসুলগুলো এমনভাবে ক্ষত হয়, দেখা গেল আজকে আপনি হাতের ব্যায়াম করছেন, পরের দিন গিয়ে হাতটা নাড়াতে পারছেন না, প্রচুর পেইন দিচ্ছে, ব্যথা হচ্ছে। এর মানে কি জানেন? এর মানে মাসুলটা ক্ষত হয়েছে। এই মাসুলটা ক্ষত হয়েছে, এই জন্য আপনার পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে। আমরা কি করি? এই পেইনটাকে কমানোর জন্য পেইন কিলার অথচ ক্যাপসুল, বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করি। এটা আমাদের সবথেকে বড় ভুল। দেখেন বন্ধুরা, আমি কথা বলছি বেশি ব্যায়াম করলে বেশি বডি হয় নাকি কম ব্যায়াম করলে বেশি বডি হয়। তো দেখেন, ব্যায়ামের কিন্তু একটা টাইম আছে। আপনি যদি পারফেক্টভাবে সঠিক নিয়মে এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনি আধা ঘন্টা থেকে সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত ব্যায়াম করলে কিন্তু আপনার শরীরটা হিট হয়ে যায়। এর থেকে অধিক ব্যায়াম যদি আপনি করতে যান তাহলে কিন্তু মাসুলগুলো ড্যামেজ হবে। মাসুলগুলো যখন ড্যামেজ হবে তখন কিন্তু ওই মাসুলগুলো আর কখনো গ্রোথ হবে না। আর শুনেছেন, এগুলো ভিউজ কামানোর জন্য কিন্তু এই কথাগুলো বলে। ইউটিউবে বিভিন্ন ইউটিউবাররা বলে ঋত্বিক রোশন জিমে 3 ঘন্টা কাটাচ্ছে, সালমান খান 4 ঘন্টা কাটাচ্ছে। আরে ভাই, 4 ঘন্টা জিমে যদি কাটায় তখন তারা রেস্ট নিবে কখন, খাবে কখন? আপনারা হয়তো জানেন যে বডিতে এক্সারসাইজ করার পরে যদি আমরা রেস্ট না নিই তাহলে কিন্তু আমাদের বডিটা রিকভারি হওয়ার সময় পায় না। তাহলে যদি সারা জীবন আমরা জিম করে যাই, যদি রেস্ট না নিই, তাহলে আমাদের শরীরটা কি গ্রোথ হবে? এটাকে নিজেকে বুঝতে হবে। আমরা কি করি? ভুলভাল একজন টিপস দিল, একজন ইউটিউবার ভুল টিপস দিল, এই শুনে আমরা কিন্তু এক্সারসাইজ করতে লেগে যাই। এবার এইভাবে যদি আপনি ওই ভুলভাল টিপস নিয়ে এক্সারসাইজ করেন, আজীবনে কখনো আপনার মাসুলগুলো গ্রো হবে না। সারা বছর দেখবেন অনেকেই জিম করে, অনেকেই, আমার এই ভিডিওটা এখন যারা দেখছে অনেকেরই হয়তো এরকম ঘটনা ঘটছে। সারা বছর জিম করছে কিন্তু বডিটা একদম জিরো লেভেল, যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। এই জন্য বলছি যে সঠিক টিপস নিন এবং সঠিক লোকের কাছ থেকে পরামর্শ নিন, তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে একটা বডি তৈরি করতে পারবেন। এখন দেখেন, আমাদের 2 দিনে 3 দিনে 1 বছরেই কিন্তু আমাদের বডি তৈরি করা সম্ভব না। বডি তৈরি করা, এক্সারসাইজ করা একটা সাধনা। এটা করতে থাকতে হবে। একদিন দেখবেন আপনার ঠিকই বডি তৈরি হবে। আমাদের মাসুলগুলো রিকভারি হয় কখন জানেন? এটা অনেকেই জানে না। আমরা যখন এক্সারসাইজ করি তখন হয়তোবা সাময়িক সময়ের জন্য আমাদের মাসুলগুলো ফুলে যায়, তখন আমরা মনে করি এই তো আমার বড় বডি হয়ে গেছে। তো এরকম থাকলেই হবে। আসলে কি জানেন, ওই যে আপনার বড় বডি, যখন আপনার এক্সারসাইজ করছেন তখন বডিটা পাম্প করে। এই পাম্প করার ফলে আমাদের কিন্তু মাসুলগুলো একটু বড়সড় দেখা যায়। কিন্তু আপনি যখন এক্সারসাইজ ছাড়ান দিয়ে রাতে ঘুমাবেন তখন দেখবেন এই বডিটা আর নাই। এই বডিটা কিন্তু হাওয়া হয়ে যাবে। এই বডিটা কখন থাকবে? এই বডিটা দীর্ঘদিন এক্সারসাইজ করবেন। এই বডিটা কিন্তু আমাদের গ্রো হয় কখন? আমাদের শরীরটা গ্রো হয় যখন আমরা রেস্ট নিই। ব্যায়াম করার পরে আমরা যখন রেস্ট নিই তখন কিন্তু আমাদের শরীরটা গ্রো হয়। আপনি ব্যায়ামের সময় যে শরীরটা গ্রো হচ্ছে এটা হচ্ছে ভুল ধারণা। আপনি ফিতা দিয়ে মাপছেন, এক্সারসাইজ করার আগে মাপছেন, এক্সারসাইজ করার পরে মাপছেন, ভাবছেন কি আমার বডি হয়ে গেছে। ভাই, এটা করলে হবে না। আপনার বডিতে ফিতা লাগানো যাবে না। আপনি বডিতে যদি প্রতিদিন ফিতা লাগান যে আমার বডিটা কেমন বাড়ছে, ভাই এগুলো হচ্ছে ভুল। এগুলো করবেন না। আপনি বডিটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে চাইলে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, একই টাইমে এক্সারসাইজ করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে রাতের বেলায়। রাতের বেলায় এক্সারসাইজটা করলে কিন্তু সারাদিন আপনি যে খাদ্যগুলো খান, এই খাবারের ফলে আপনার শরীরে একটা এনার্জি তৈরি হয়। এই এনার্জি, সারাদিনের এনার্জিটা কিন্তু আপনার এক্সারসাইজের সময় কাজে লাগে রাতের বেলায়। আর সকালে যারা এক্সারসাইজ করেন তাদের কিন্তু ওই ধরনের এনার্জি থাকে না। রাতের বেলায় কিন্তু আমাদের শরীর খুব ক্লান্ত হয়ে পড়ে, রেস্ট মোডে থাকে। সকালবেলায় এক্সারসাইজ করলে কিন্তু ওই ধরনের বেনিফিট পাওয়া যায় না। তবে হ্যাঁ, যারা ওয়েটটাকে লস করতে চান, শরীরটাকে শরীরটা মোটা আছে, তারা একটা চিকন হতে চান, তাদের জন্য কিন্তু সকালবেলাটা খুবই বেটার পয়েন্ট।
তবে একটা জিনিস আছে, সকালবেলা যখন ওয়ার্কআউট করবেন তখন ওয়ার্কআউটের আগে মানে 1 ঘন্টা আগে আপনি কিছু খাবেন, তারপরে 1 ঘন্টা পরে আপনি এক্সারসাইজ করবেন, তাহলে হয়তো বা আপনার শরীরে ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি ভুলভালভাবে খালি পেটে এক্সারসাইজ করেন তাহলে উপকারের তুলনায় আপনার কিন্তু ক্ষতিটা বেশি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, আমি জানি না আমার এই ভিডিওতে আপনারা কতটুকু শিখতে পারছেন জানি না, তবে আমি সঠিক টিপসটা দেওয়ার জন্য চেষ্টা করি। তবে ভিডিওটা এখানে শেষ না, আরও কথা আছে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখেন বন্ধুরা, আপনার শরীরটা যদি সত্যিকারে গ্রোথ করতে চান তাহলে কি করতে হবে জানেন? প্রতিদিন একই ধরনের ওয়ার্কআউট আপনাকে এখনই বাদ দিতে হবে। আমরা কি ভুলগুলো করি? আমরা প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করি, প্রতিদিন হাতের ব্যায়াম করছি, প্রতিদিন পুশ আপ দিচ্ছি। আপনি জানেন কি, প্রতিদিন পুশ আপ দিলে আপনার শরীরে অনেক বড় ক্ষতি হয়। প্রতিদিন পুশ আপ দেওয়া যাবে না। প্রতিদিন পুশ আপ দিলে আপনার চেস্ট মাসুলটা কখনো গ্রো হতে পারবে না। আপনাকে প্রত্যেকটা মাসুলকে রেস্ট দিতে হবে। আজকে দেখা গেল আপনি বাইসেপের ওয়ার্কআউট করলেন, পরের দিন গিয়ে আপনাকে চেস্টের ব্যায়াম করতে হবে, না হলে ট্র্যাপসের ব্যায়াম করতে হবে, না হলে ল্যাটসের ব্যায়াম করতে হবে। এই ধরনের প্রথমত আপনাকে কি করতে হবে? আপনাকে জিমের একটা তালিকা করতে হবে। মানে আপনি কোন দিন কোন ব্যায়ামটা করবেন এই ধরনের একটা তালিকা করতে হবে। এই তালিকা অনুযায়ী আপনাকে ব্যায়াম করতে হবে। প্রতিদিন যদি আপনি পুশ আপ দেন তাহলে কিন্তু আপনার ট্রাইসেপ মাসুলে প্রতিদিন হিট হচ্ছে, প্রতিদিন লাগছে, আপনার চেস্ট মাসুলে প্রতিদিন লাগছে। আর প্রতিদিন যদি একই মাসুলে ক্ষত হয় তাহলে কিন্তু কখনো আপনি ভালো বেনিফিট পাবেন না। হ্যাঁ, মাসুলটা স্ট্রং হতে পারে কিন্তু গ্রোথ হবে না। মাসুলটাকে গ্রোথ করতে গেলে আপনাকে সঠিক নিয়ম অনুসারে ব্যায়াম করতে হবে। যেমন ধরেন আজকে বাইসেপ করবেন, পরের দিন ট্রাইসেপ করবেন, তারপর দিন ডেল্ট করবেন, তারপর দিন ট্র্যাপস করবেন, এই ধরনের এই সিস্টেমে ব্যায়াম করবেন। তাহলে হবে কি, যে মাসুলটা আজকে ব্যায়াম করছেন পরের দিন ওই মাসুলটা রেস্ট নিতে সময় পাবে। আর প্রত্যেক দিন ব্যায়াম করলে অবশ্যই কোনো না কোনো মাসুলে একটু লাগে, তা সেটা হচ্ছে ওয়ার্ম আপ হিসেবে লাগে, মানে ফুল ফোকাসটা সেখানে লাগে না। প্রতিদিন ওয়ার্ম আপ হিসেবে সেই মাসুলে হিট লাগে। দেখা গেলো আজকে বাইসেপ করলেন, পরের দিন ট্রাইসেপ করলেন, তো বাইসেপে কিন্তু হালকা লাগছে, সেটা কিন্তু ওয়ার্ম আপ হিসেবে, মেসেজিং করছে। এই সিস্টেমে আপনাকে ব্যায়াম করতে হবে, তাহলে দেখবেন অল্প দিনেই রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন।